শেখ হাসিনার জন্য কেন এত দরদ উতলে পড়ছে? শেখ হাসিনা নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী, এটা আমরা জানি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুজনের খুব ভালো 18 মতো সম্পর্ক। খুব দেব না শেখ হাসিনাকে, শেখ হাসিনাকে ফেরত দেব না, শেখ হাসিনাকে ফেরত কি করবেন? শেখ হাসিনাকে ফেরত দেব না। আর আমি বলছি তো শেখ হাসিনাকে ফেরত দেব না, যা ইচ্ছা করে। হাতি যদি গর্তে পড়ে চামচিকা ও লাথি মারে, একটা কথা কিন্তু রয়ে গেছে এবং সেই কথা এবার মিলে যাচ্ছে সম্পূর্ণভাবেই বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনার উপর। হাসিনা পালিয়ে মাত্র 6 মাস হলো ভারতে গিয়ে উঠেছে। তার সঙ্গে সুপারগ্লুর মতো একটা সম্পর্ক অনেকেই বলছিলেন মোদির সঙ্গে, এবং আমরা যতদিন বাংলাদেশে হাসিনা ছিল তখন তার সঙ্গে সম্পর্কটা সেরকম আঠার মতোই দেখেছি। একজন আরেকজন সঙ্গে কোলাকুলি করা, গলা জড়াজড়ি করে থাকা, হাত ধরে থাকা, এগুলো তো আমাদের সকলেরই দেখা। কিন্তু সেই সম্পর্ক এত তাড়াতাড়ি যে তেতো হয়ে যাবে এটা কিন্তু কেউই আশা করেনি। অনেকেই ভেবেছিল যে এটা চিরস্থায়ী হবে, কারণ হাসিনা পালিয়ে তার কাছে যাওয়ার পর সে কিন্তু হঠাৎ করেই ইগনোর করতে শুরু করছে হাসিনাকে। আসলে কি হঠাৎ করে ইগনোর করতে শুরু করেছে? না, গত 3-4 মাস তার সঙ্গে খুবই ভালো একটা সম্পর্ক ছিল। তাকে দেখা গেছে বিভিন্ন পার্কে ঘুরতে। অনেকেই বলছেন তার সঙ্গে এমন সম্পর্ক তারা হয়তো বিয়ে করে ফেলেছেন। কিন্তু যখনই ইউনূস তাকে ফিরিয়ে দেবার জন্য চিঠি পাঠিয়েছেন, কিংবা তিনি যে ভারতে বসে বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যের কারণে বাংলাদেশে বিশাল একটা প্রভাব পড়েছে, বাংলাদেশের ছাত্র জনতা আবার এবং তাকে কিন্তু বলা হয়েছিল ভারতে বসে কোনো রকমের অ্যাক্টিভিটিস না করতে। এইখানে যারা রয়েছে তার যাদেরকে ফেলে রেখে চলে গিয়েছেন তাদেরকে উস্কানি না দিতে, কিন্তু সেটা দেবার পরই তার বাড়ি, বঙ্গবন্ধুর বাড়িটি যেটা মিউজিয়াম করা হয়েছিল সেটা কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। আর তারপরই সারা পৃথিবীতে যেখানে যত বাংলাদেশি আছে সবাই কিন্তু এবার হাসিনার উপর ক্ষেপে উঠেছে, এবং বিশেষ করে মমতা ব্যানার্জি চাপ দিচ্ছেন মোদিকে যে তুমি কেন তাকে আটকে রেখেছো, তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক, তাকে কেন ফিরিয়ে দিচ্ছ না। এবার ইউনূসের চিঠি পাওয়ার পর তো আরো উল্টে গেল মোদি। মোদি বলছে আমি আসলে কি করব, আর হাসিনা বলছে ভারতকে আমি যা দিয়েছি তা সে সারা জীবন মনে রাখবে। আসলে সারা জীবন তো দূরের কথা, তাকে ঘরের ভিতরে নিয়েছে কিনা আপাতত সেটাও একটা বিস্ময়ের ব্যাপার। কারণ অনেকেই বলছেন যদিও তাদের সঙ্গে দুজনের খুব ভালো সম্পর্ক রয়েছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সে তার বান্ধবী, কিন্তু আসলে সে তার বয়ফ্রেন্ড কিনা এটাও এখন অনেকেই বলছেন। যদিও ময়ূক রঞ্জন বলছেন হাসিনাকে ফিরিয়ে দেব না, তোমরা কি করবা করো, মানে হাসিনাকে সে কোনোভাবেই ফিরিয়ে দিতে চায় না। ওদিকে মোদির গলায় উল্টো সুর। মোদি বলছে আসলে আমাদের মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, পররাষ্ট্রনীতি সবই ঠিকঠাক আছে, সবই ঠিকঠাক মতো চলবে। আর হাসিনা এখানে বসে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের দায়ভার একান্তই তার, সেই বক্তব্যের দায়ভার ভারত কোনোভাবেই নেবে না। একথা শোনার পর মুখ কালো হয়ে যায় শেখ হাসিনার। সে বুঝতে পারে যে সেখানে তার সময় ফুরিয়ে এসেছে, সারা পৃথিবীর কোথাও তার জায়গা হলো না। তার যে এত বন্ধু, এত প্রাণের বন্ধু, সেও যখন বলল যে হাসিনার বক্তব্য হাসিনার দায় তার নিজের, সেটার জন্য আমরা কোনো দায় নেই। আমাদের সঙ্গে যে ব্যবসায়িক যে সমঝোতা চুক্তি রয়েছে, ডিম, পেঁয়াজ, আলু, চাল এগুলো যে সাপ্লাইয়ের বিষয়টা রয়েছে সেটা আমাদের আগের মতোই চলবে, সেখানে কোনো সমস্যা নেই। এই কথা জানার পর হাসিনার মন কিন্তু একটু হলেও খারাপ হয়েছে। সে এবার মুখ কালো করে বলছে আমার বক্তব্য যদি আমি দেই, সে দায় যদি ভারতের না হয়, সে দায় যদি মোদির না হয়, তাহলে আর আমি এখানে থেকে কি করব? তাহলে তো আমি আমার দেশে ফিরে যাওয়াই ভালো। সেখানে যে আমি 8-10 বছর জেল খাটলাম, জেল থেকে বের হয়ে তারপর আমি আবার ইলেকশন করলাম, আমি আমার দেশে আবার প্রধানমন্ত্রী হলাম, তো সেটাই ভালো। আমার এই দেশে থাকার কাজটা কি? এবার যখন দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে তখন কিন্তু পরিবারের সবাই এবার হাসিনার পাশেই এসে দাঁড়িয়েছে। বলছে মা তুমি তাহলে এক কাজ করো, তোমাকে যখন নিয়ে ফেরত দেবার চিঠি দিয়েছে তাহলে তুমি ফিরে যাও। এবং মোদিও বলছে দুই দেশের সম্পর্কটা ভালো থাকুক, তুমি ওই দেশেই ফিরে যাও, তারপর দেখা যাক কি ঘটে। এবার হাসিনা খুব করে রেগে গিয়েছে কিন্তু মনে মনে মোদির উপরে, কারণ সে কিন্তু তাকে সত্যি সত্যি ভালোবেসেছিল, ফটোকপি তাকে দেয়নি।
এটাই বলেছিল হাসিনা, বলল বন্ধু হলো তুমি বেঈমান। রিপোর্টার কুলসুম, ঢাকা।